তো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আমরা এখন আছি দুবরাজপুরে, আর এই যে আমাদের বিনোদ সাহেব আমাদের সাথে আছে, মদন আর নেই, ও চলে গেছে কেরালা। তো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা কোথায়? রাজনগর বালি লোড করতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। বন্ধুরা আমাদের পাথরের রাস্তা মনে হচ্ছে এবার আশা করি খুবই ভালো হবে, কারণ বক্রেশ্বর ব্রিজের অবস্থা দেখো। আর সব ব্রিজেই মানে আমাদের এই বক্রেশ্বর, তারপর সিউড়ি তিলপাড়া ব্যারেজ, তারপর আপনাদের দেউচা ব্যারেজ, সব ব্রিজগুলোই মানে বাইপাস কাজ হচ্ছে, মানে বাইপাস রাস্তা বানাচ্ছে, মানে ব্রিজগুলো আবার নতুন করে পুনরায় তৈরি হবে, নাহলে ভালো রকম রিপেয়ার হবে। তো আমাদের আশা করি এবার রাস্তাটা আমাদের সুপার হয়ে যাবে, মানে পাথরের ব্যবসা করে এবার মজা হবে। নাহলে ভাই এই যে রাস্তা দেখো, অবস্থা দেখো, গাড়ি 3 নম্বর 4 নম্বর 3 নম্বর 4 নম্বর যাচ্ছে, মানে এত খারাপ হয়ে গেছে রাস্তাঘাট, যার সাথে ব্যাপার। বন্ধুরা আমরা বক্রেশ্বর প্ল্যান্ট চলে এলাম, দেখে নাও, এটা হচ্ছে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট। এখান থেকে খাবার পার্সেল নেওয়া হয়ে গেল, এরপর আমরা আমার গাড়ি ছেড়ে দেবো। এই যে বিনোদ, খাবার কী কী নিল তোরা? ডিম। বন্ধুরা আমরা চন্দ্রপুর বাজার ঢুকে গেলাম, আর এই বাঁ দিকে রাস্তাটা দেখছো, এটা চলে যাচ্ছে আমাদের বক্রেশ্বর, আর আমরা এখান থেকে সরে যাবো। এই যে বালি পড়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চন্দ্রপুরে আমরা এখানে বটতলা চলে এসেছি। এই বটতলা থেকে আমরা ডানে নিয়ে নেবো, দেখে নাও। বন্ধুরা যদি তোমরা কেউ নোট করতে আসো, তাহলে এই যে গ্রামগুলো দেখছো, আদিবাসীদের গ্রাম, দেখো এই গ্রামগুলো, এই গ্রামগুলোতে মোটামুটি রাত্রে 6 থেকে 700 টাকা চাঁদা লাগা হয়। এই যে তাম্বু কাটা দেখছো, এগুলোতে সব প্লেয়ার থাকে, আর মোটামুটি বাঁশ গাছের গদি এই রাস্তার উপর একবার দিয়ে দেবে, 100 টাকা না দিলে কিন্তু ছাড়বে। এই যে আদিবাসী গ্রামগুলো, এই যে আদিবাসীদের পুজো, এই যে ডাল লাগিয়ে দিয়েছে, এখন এই ডাল সরানো যাবে না। কত লাগবে? ये होता है पैसे का पहाड़। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ যে কাঁচা রাস্তাটা, এটা চলে গেল সোজা একবারে রাজনগর, আর এটা চলে গেল আমাদের বাড়িঘাটের রাস্তা। এখান থেকে যাচ্ছি, আবার এখানটা হলো, আবার এখানটা দেখো, মানে গ্রামে যে এত বড় গাড়ি ঢুকতে দিচ্ছি, মানে এটাই সৌভাগ্য। এগুলো অবশ্য মানে ঘাট বানিয়ে সময় কথা হয়ে গেছে, তাহলে কিন্তু ভাই এত বড় গাড়ি অ্যালাউ করবে না, মানে এই রাস্তায় এই এত বড় গাড়ি নিয়ে চলা একবারই কোনো গ্রামে বিশ্বাস করবে না। সেম জায়গায় একবারে মানে বাড়ির টিনের চালে গায়ে গায়ে যাচ্ছে ভাই, একটু লেগে গেলেই টিন একবার উপরে নিয়ে চলে আসবে নাকি, একদম মানে এমন অবস্থা যে একটা টোটো যদি আসে, টোটোটাও সাইড দিয়ে আমাদের জায়গা নেই, দেখে নাও তোমরা ভাই। খুবই সংকীর্ণ গ্রাম, খুব একটা বড়, কিন্তু ভাই গ্রামে গাড়ি নিয়ে ঢুকতে গেলে একটু দেখে শুনে, গ্রামের লোককে দেখে শুনে ঢুকতে হবে। দেখে নাও রাস্তাটা ওইটুকু, মানে একটা গাড়ি ঢোকার পর এটুকু জায়গা পড়ে থাকছে।